বোরোলিন, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম। বোরোলিন। বিখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ যখন অ্যাড এজেন্সিতে কাজ করতেন তিনি লিখেছিলেন, বঙ্গ জীবনের অঙ্গ বোরোলিন। সত্যি বোরোলিন কিন্তু আমাদের বঙ্গ জীবনের অঙ্গই বটে। ঠোঁট ফাটুক, গোড়ালি ফাটুক, হাতের কোনো সমস্যা হোক বা ত্বক ফেটে যাক, যে কোনো জায়গায় বোরোলিনের কিন্তু জুড়ি মেলা ভার। আর এভাবেই কিন্তু বঙ্গ জীবনের অঙ্গ বোরোলিন হয়ে উঠেছিল অনেক দিন ধরে। যে বিজ্ঞাপনটি আমাদের কানে বাজে, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, যদি গানের সুর করে বলি, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। না, আমি গান শোনাবো না, গান খুব একটা পারবও না, তাহলে হয়তো আপনারা এখনই স্ক্রল করে দেবেন। তো আমি যেটা বলবো সেটি হচ্ছে, এই বোরোলিন কিন্তু কলকাতার একমাত্র প্রোডাক্ট, যেটি বাংলার প্রোডাক্ট, যেটি ভারতের প্রোডাক্ট। আর সেই প্রোডাক্টের গুণমান কিন্তু ব্রিটেনে তৈরি প্রোডাক্টের থেকেও অনেক বেশি উন্নত। 1929 সালে যখন স্বদেশী আন্দোলন চলছে, স্বদেশী আন্দোলন মানে বাঙালিরা বুঝে নিয়েছিলেন বা ভারতীয়রা বুঝে নিয়েছিল যে ইংরেজদের রাজনৈতিক ছাড়াও যদি বাণিজ্যিক মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া যায়, তাহলে পরে তাদের রাজনৈতিক মেরুদণ্ডও ভেঙে যাবে। আর ফলে স্বাধীনতাটা খুব সহজে আমরা পেয়ে যাব, ব্রিটিশ শাসন থেকে মুক্ত পাব। আর এই স্বদেশী আন্দোলনের দ্বারা প্রভাবিত ছিলেন গৌরমোহন দত্ত। হ্যাঁ, এই গৌরমোহন দত্তই বোরোলিনের প্রতিষ্ঠাতা। উত্তর কলকাতায় তার বাড়িতে রাখা হতো বোরোলিন, যেটি বোরোলিন হাউস নামে পরিচিত। বোরোলিন অর্থাৎ বোরিক পাউডারের বোরো থেকে এবং তেলের ল্যাটিন শব্দ ওলিয়াম থেকে এই বোরোলিন কথাটার উৎপত্তি হয়েছে, যেটি গৌরমোহন দত্ত অর্থাৎ জিডি ফার্মাসিউটিক্যালস দ্বারা এখনও পর্যন্ত চলছে এবং উৎপাদিত দ্রব্য তারই। জিডি ফার্মাসিউটিক্যালস একটি খুব দারুণ ঘটনা ঘটিয়েছিল স্বদেশী আন্দোলনের এই সময়। স্বাধীনতার ঠিক আগের দিন হঠাৎ করে কাগজে বিজ্ঞাপন দেখা গেল যে বিনামূল্যে বোরোলিন বিতরণ করা হবে। হ্যাঁ, স্বাধীনতার ঠিক আগের রাতে স্বদেশী আন্দোলনকে আরও একটু চাঙা করে দিয়ে ঠিক স্বাধীনতার পূর্ব মুহূর্তে বিনামূল্যে 1 লক্ষ বোরোলিন বিতরণ করা হয়েছিল। দেখবেন বোরোলিনের লোগোতে রয়েছে একটি হাতি। এই হাতি শক্তিশালী এবং স্থিতিশীলতার প্রতীক। আর তাই জন্যেই বোধহয় বোরোলিনকে এখনও পর্যন্ত কোনো অন্য শক্তি হারাতে পারেনি, তার স্থিতি এখনও পর্যন্ত বিদ্যমান। আমাদের প্রত্যেক বাঙালির কাছে বোরোলিন যেন এক অবিচ্ছেদ্য অঙ্গ। সব কিছুতেই বোরোলিনের প্রয়োজন হয়। পরবর্তীতে বোরোলিনের আরও নানান ধরনের প্রোডাক্ট বেরিয়েছে। বোরোলিনের এলিন তেল বেরিয়েছে, বোরোলিনের নিম সাবানও রয়েছে। সবটা মিলে কিন্তু মূল সিংহভাগ উপার্জন কিন্তু এই জিডি ফার্মাসিউটিক্যালস আসে এই বোরোলিন থেকেই। যেমনটা চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন, বঙ্গজীবনের অঙ্গ বোরোলিন। আর সবথেকে বড় কথা, এই বোরোলিনের সমস্ত প্যাকেজ ম্যাটেরিয়াল বায়োডিগ্রেডেবল, রিসাইকেলেবল, যা পরিবেশ বান্ধব। বোরোলিন যেমন আমাদের সকলের বন্ধু, বোরোলিন কিন্তু পরিবেশেরও বন্ধু বটে। শুনলেন বোরোলিনের গল্প। সকলে ভালো থাকবেন, আরও বিভিন্ন ধরনের এরম গল্প আপনাদের শোনাবো। আপনারা সকলে খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।